গরমে বা ইফতারে তৃষ্ণা মেটাতে ১ গ্লাস যদি থাকে লাচ্ছি তাহলে কেমন হয় বলেন তো? তারপরে যদি আপনি মাত্র ২ মিনিটেই তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। মাত্র ২ মিনিটে আজকে তৈরি করে দেখাবো একদম হোটেলের মতো লাচ্ছি রেসিপি। ১ম এ একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখানে হচ্ছে ৪ টা কলা নিয়েছি আমি। এগুলো হচ্ছে সাগর কলা, একটু ছোট সাইজের ছিল। আর নিয়েছি আমি ১ কাপ পরিমাণের দই। মিষ্টি দইটাই নিতে হবে। ১ কাপ পরিমাণে আমি নিয়েছি এখানে। ১ কাপ দই আর হচ্ছে ৪ টা কলা। আর এখানে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু লাচ্ছির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এরপরে দিচ্ছি বরফ। দেখেছেন মাত্র ৩ টা উপকরণ দিয়েই কিন্তু আপনি ঝটপট এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি ১/২ কাপের মতো পানি দিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ডার করে নেব। দেখুন ঝটপট কিন্তু লাচ্ছিটা একদম রেডি। লাচ্ছিটা একটু ঘন করে তৈরি করবেন যাতে করে পরবর্তীতে আপনি বরফ দিয়ে পরিবেশন করলে এটা আরো একটু পাতলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন লাচ্ছিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং ঘনও হয়েছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। আমি এখানে ২ টো গ্লাস নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন লাচ্ছিটা কিন্তু একটু উঁচু করে ঢালছি যাতে করে হোটেল বা রেস্টুরেন্টে যে একটু ফেনা সৃষ্টি হয় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তাই একটু উঁচু করে পরিবেশন করবেন, দেখবেন উপরে ফেনা সৃষ্টি হবে। একটা করে আমি বরফ দিয়ে দিচ্ছি যাতে করে লাচ্ছিটাও ঠান্ডা থাকে আর খেতেও অনেকটা ভালো লাগে। ইফতারিতে, সেহরিতে বা গরমে যেকোনো সময় ঝটপট মাত্র ২ মিনিটেই এই লাচ্ছিটা তৈরি করে দিতে পারেন। তৈরি করা একদমই সহজ কিন্তু খেতে হয় ভীষণ মজার। কলিজা ঠান্ডা করা লাচ্ছা রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।